আশিক ভাই, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনি এই ইস্যুটা, বিশেষ করে সামনে কিছুদিন আগে বাজেট ঘোষণা হলো। বাজেটের সবচেয়ে যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে 2,43,000 কোটি টাকার যে ঘাটতি আছে, কীভাবে এটা অর্থায়ন করা হবে। এবং সাধারণত করা হয় অর্থনীতি যা অন্যান্য দেশের যেটা করে আর কি, যে ইন্টারনাল সোর্স থেকে নেওয়া হয়, বিশেষ করে ব্যাংকিং সোর্স থেকে, এবং বাইরে থেকে নেওয়া হয়। আমরা কিন্তু বাইরের যে সোর্সটা সেটা এখনও কিন্তু পজিটিভ সেরকম একটা আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি দেশীয় ব্যাংকগুলো থেকে যদি এটা নেওয়া হয় তাহলে তো আপনি জানেন, যে সবাই জানে যে এটা ক্রাউডিং আউট ইফেক্ট, যেটা প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু কমে যাবে। সে জায়গায় কিন্তু বিমা খাত একটা, আমি মনে করি যে একটা ভূমিকা রাখতে পারে। এখন আমি জানি না যে এখানে কি ধরনের তাদের ক্যাপাসিটি আছে বা লিকুইডিটি আছে। তারা যদি গভর্নমেন্ট সেখান থেকে লোন নেয়, কিংবা এই যেটা বলা হচ্ছে ট্রেজারি বিল, বন্ড বা কাঠামো, যে জায়গাগুলোতে উন্নয়ন করতে চায় সরকার, সেখানে কিন্তু এইটা নেওয়াটা আমার মনে হয় যে সবচেয়ে সেফ হবে ব্যাংকিং সেক্টর বা অন্য সেক্টর থেকে নেওয়া। যদি আমাদের এই বিমা খাতে যদি প্রয়োজনীয় ক্যাপিটাল থেকে থাকে, তাহলে কিন্তু ফান্ড থেকে থাকে, তাহলে কিন্তু সেটা তাদেরকেও এগিয়ে আসা উচিত। এবং সেখানে যে আমাদের যে ইডরা যেটা আছে, এইটা কিন্তু সংস্কার করতে হবে, যে আমরা কোন কোন জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারবো এই টাকা দিয়ে, যেটা সেফ হবে সেই জায়গায় কিন্তু আমরা বলে এই ইনভেস্ট করতে পারি। আর গভর্নমেন্ট ইজ দ্য সেফেস্ট প্লেস আমি মনে করি। সুতরাং সে জায়গায় যদি আমাদের এই ফান্ডকে যদি ওইদিকে নেওয়া হয়, তবে যারা আমাদের যে ক্লায়েন্ট আছে তারা যেন কোনোভাবেই তাদের যে নিষ্পত্তির যে বিষয়টা, এটাকে আরও এফিশিয়েন্ট করতে হবে। আমার এই যে রাশেদ বলতেছিল যে আসলে যে অ্যাকচুয়ারি যারা এই ঝুঁকি মেজার করে, ঝুঁকি ম্যানেজমেন্ট করে বিমা খাতে, তাদের দক্ষতা আমাদের দেশে কল্পনা করা যায় না, যে হাতে গোনা কয়েকজন আছে অ্যাকচুয়ারি, কয়েকজন আছে। তো এ ধরনের দক্ষতা দিয়ে 82টা বিমা খাতের যে কোম্পানি আছে সেগুলোকে হ্যান্ডেল করা, সেটা একটা বিষয়। আরেকটা আমি বলবো কাঠামোগত, যে এটাকে কমায় আনা যায় কিনা। যদিও আমি মার্জের কথা বলছি না, তাদের মিউচুয়াল যদি এইটা মানে একত্রীভূত করা যায়, করে একটা ইফিশিয়েন্ট একটা যদি সেবা খাত বিমা খাত করা যায়, তাহলে এই বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সম্ভাবনাময় অবস্থা বিরাজ করছে আর কি, করবে।